নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে করে দেখাবো ডিম পোলাও রেসিপি বা এগ পোলাও রেসিপি। খুবই টেস্টি, একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো চলে যাচ্ছি আমি প্রথম প্রসেসে। আমি এখানে 4টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে হাই হিটে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব। আর ডিম পোলাও রেসিপিতে আপনারা অবশ্যই দেশি ডিম ব্যবহার করার চেষ্টা করবেন। সেটা হতে পারে হাঁসের ডিম, মুরগির ডিম বা রাজহাঁসের ডিম। তাহলেই স্বাদটা ভালো আসবে, কারণ এখানে পোলট্রি মুরগির ডিমে কিন্তু স্বাদ ভালো আসে না, একদম প্লাস্টিক লাগে। তো ওদিকে আমি ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে একটা রাইস কুকারের ডিশ নিয়ে নিয়েছি, বেশ কিছুটা জল নিয়ে নিলাম। আর আমি এখন 2.5 পট পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নেব। রাইস কুকারের পটের 2.5 পট চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। যেহেতু আতপ চালে একটু বেশি সাদা এরকম ঘোলা জল আসে, 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলে কিন্তু জলটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি একটু নেড়েচেড়ে ভালো করে ধুয়ে নেব। এই যে আমার চাল ধোয়া একদম কমপ্লিট। আমি 3 বার চালটা ধুয়ে নিয়েছি। দেখুন চালটা একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর জলটাও কতটা স্বচ্ছ দেখাচ্ছে। এভাবেই রেখে দেব আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর এদিকে দেখুন ডিমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। আর এই যে একটা ছুরির সাহায্যে এরকমভাবে হালকা করে কেচে দেব। আপনারা চাইলে কিন্তু এভাবে না দিতেও পারেন, তবে আমার মনে হলো এভাবে দিলে বেশ ভালো হবে। সবগুলো ডিমেই আমি এরকম হালকা করে কেচে নিয়েছি। এখন হয়তো অতটা বোঝা যাচ্ছে না। ডিমটা একটু সাইড করে রেখে দিলাম। আর এই যে চালগুলো এভাবে পানি ঝরাতে দিয়ে দিলাম। একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, হালকা গরম করে এরপর পরিমাণ মতো তেল নিয়ে নেব। আমি একটু কালারফুল করব পোলাওটা, এই জন্য আমি হলুদ ব্যবহার করেছি। অল্প পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে আলুগুলোকে হালকা করে ভাজি করে নেব। আপনারা যদি পোলাওটা সাদা করতে চান তাহলে অবশ্যই হলুদটা স্কিপ করবেন। আমি কালারফুল করব, এজন্য হলুদ ব্যবহার করেছি। আলুগুলোকে অল্প আঁচে বেশ কিছুটা সময় ধরে লাল করে ভাজি করে নিয়েছি, দেখেন অবশ্যই বুঝতে পারছেন। এখন অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। হাই হিটে ভাজি করে নেব পেঁয়াজগুলোকে, কারণ পেঁয়াজগুলোকে বেরেস্তা বানাতে হবে। তাই এখানে লবণ বা হলুদ কোনো কিছুই দিলাম না। এখন হাই হিটে খুব ভালোভাবে বাদামি কালার করে ভাজি করে নেব। এই দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দেব, দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলোকে উঠিয়ে নেব। আর পোলাও রান্না করতে গেলে অবশ্যই বেরেস্তা রাখবেন। অনেকেই দেখেছি বেরেস্তা দেয় না, কিন্তু বেরেস্তা দিলে কিন্তু বেশ ভালো লাগে। এভাবে সবগুলো পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিলাম। তারপর একদম লো আঁচে ডিমগুলোকে ভাজি করে নেব। ডিমগুলোতেও আমি হালকা করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ভাজি করার পর দেখতে পারবেন যে ডিমগুলোকে যে আমি হালকা ছুরি দিয়ে কেচে দিয়েছিলাম, কারণ তখন সাদা ছিল, এই জন্য বোঝা যাচ্ছিল না। এখন দেখেন মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে হালকা কেচে দিতে পারেন, তাহলে কিন্তু গ্রেভিটাও হালকা ডিমের ভিতরে যাবে এবং স্বাদটা বেশ ভালো আসবে। এই যে আমার ভাজি করা প্রায় হয়ে গেছে। আর দেখুন এখন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। একটু ঘুরিয়ে আমি এভাবে ভাজি করে নিচ্ছি, যেন এক সাইড আবার বেশি ভাজি না হয়ে যায়। এখন ডিমগুলোকে তুলে নেব। আপনারা কে বাসায় ডিম পোলাও আগে থেকে ট্রাই করেছেন আর কে ট্রাই করেননি কমেন্ট করে জানাতে পারেন। এখন অবশিষ্ট তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ গোটা জিরে ফোড়ন, আর সাথে বেশ কিছু লবঙ্গ, এলাচি এবং গোলমরিচ দিয়েছি 2টা তেজপাতা। নেড়েচেড়ে খুব ভালোভাবে ভাজি করে নিলাম। এরপর দিয়ে দেব আগে থেকে পেস্ট করা মশলাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 3টা মিডিয়াম সাইজের রসুন পেস্ট করে দিয়েছি।
স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিলাম। এখন দিব অল্প পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ। লবণটা পরবর্তীতে আর একটু দেওয়া যাবে, তাই এখন একটু কম দিয়েছি। জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি লো করে দিয়েছিলাম, এখন সবগুলো মশলা যেহেতু দিয়ে দিয়েছি এখন মিডিয়াম করে দেব আর ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যারা পোলাওতে কম ঝাল পছন্দ করেন তারা লাল মরিচের পরিমাণটা একটু কম করে দেবেন। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আরও কিছুটা সময় ধরে আমি কষিয়ে নেব উপর থেকে তেল ছাড়া পর্যন্ত। এই দেখুন আমার কষানো একদম কমপ্লিট। এখন নিচে হালকা হালকা করে লেগে যাচ্ছিল, বারবার করে নেড়েচেড়ে দিতে হবে এই সময়ে এসে। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। ঘিটা আপনারা অবশ্যই দিবেন, কারণ পোলাওতে ঘি দিলে স্বাদটা খুব ভালো আসে। এখন লো আছে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন আমার মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আগের থেকে জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। নেড়েচেড়ে খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে। আর এই ভাজি করতে খুব বেশি টাইম নেবেন না, 2 থেকে 3 মিনিট টাইম নিলে কিন্তু হবে। কখনো বা একটু হাই হিটে করলে তার থেকেও কম সময়ে মশলার সঙ্গে ভাজি করা হয়ে যায় চালটা। তো আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু অনেক দূর থেকে ভিডিওটা নিচ্ছি আর কি, এই জন্য মনে হচ্ছে চালের পরিমাণটা কম, আসলেই কম না। 2.5 পট নিয়েছি আমি এখানে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। অনেকটা দূর থেকেই ভিডিওটা করা, কারণ কাছে নিলে আসলে অনেক সময় গরম লেগে ক্যামেরাটা একদম ঝাপসা হয়ে যায়, ধোয়া ওঠে, এই কারণেই দূর থেকে নিচ্ছি। এরপর আগে থেকে ভাজি করে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর আমি আজকে পোলাওটা এই কড়াইতে রান্না করব, এই জন্য একটু বড় সাইজের কড়াই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে রাইস কুকারের ভিতরে দিয়েও রান্না করতে পারেন। আমি এর আগে চিংড়ি পোলাওটা রাইস কুকারের ভিতরে দিয়ে রান্না করেছিলাম। আর আজকে একটা বড় পাত্র নিয়েছি, একটা বড় কড়াই নিয়েছি, যে কারণে কড়াইতেই রান্না করব। এখন দিয়ে দিলাম গরম জল। 2.5 পট চালের জন্য আমি এখানে 5 পট পরিমাণ গরম জল নিয়েছি। যেহেতু আলু আছে এজন্য আমি 5 পট নিয়েছি। শুধু চাল থাকলে এখানে 5 পট নেওয়ার প্রয়োজন হতো না, আরও একটু কম নিলেই হতো। তো তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ এবং বেশ কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। চালটা অনেকটাই ফুটে গেছে, আর যেহেতু আলু আছে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য আমি এখানে জলের পরিমাণটা ডাবল নিয়েছি। এখন দিয়ে দেব ডিমগুলো। চালটা এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% চালটা ফুটে ভাত হয়ে গেছে। এই পর্যায়ে ডিমটা দিয়ে এখন উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভাজি করে রাখা পেঁয়াজ ব্রেস্তাটা। আর চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, যেন নিচ থেকে একটু পুড়ে না যায়। সবগুলো পেঁয়াজ ব্রেস্তা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দমে দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এভাবে একবার আপনারা বাসায় ডিম পোলাওটা রান্না করে দেখবেন, খুবই ভালো হবে খেতে, খুব টেস্টি একটা জিনিস। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এ দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ডিম পোলাওটা। এর মাঝখানে আমি একবার একটু নেড়েচেড়ে দিয়েছি, একদম কমপ্লিট। এখন আমি একটু দেখাবো আসলে কেমন হয়েছে। আর দেখুন এই যে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যারা যারা ডিম পোলাওটা বাসায় রান্না করেছেন তারাও অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। খুবই সাধারণ রান্নাগুলো আমার চ্যানেলে আমি পোস্ট করে থাকি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমারও অনেক ভালো লাগবে। তো একদম রেডি হয়ে গেছে আমার ডিম পোলাও বা এগ পোলাও রেসিপি। এই দেখুন কতটা দারুণ হয়েছে, খুব কাছ থেকে দেখালাম। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, তাহলে সবাই খুশি হয়ে যাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।